অ্যান্ড্রোমেটার পরে অনেক খারাপ অবস্থা। রিসেন্টলি আপনি দেখেছেন কিছু কোর্স টাইপের জিনিসের নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে। ওরা কিছু একটা টাইপের প্রোডাক্ট সিলেক্ট করতো যেগুলোর মোটামুটি ডিমান্ড তৈরি হয়েছে লাস্ট কয়েক বছরে। কথার কথা অনেকে মোরিঙ্গা পাউডার এটা বলে, বাট এরকম একটু লো হ্যাঙ্গিং ফ্রুট যেগুলো বানানো তৈরি করা ইজ নট দ্যাট ডিফিকাল্ট। ওই প্রোডাক্টটা ধরেন তারা বানাইতে 200-250 টাকাতে, আপনিও জানেন, আপনাকে তাও বলতেছি অডিয়েন্সের জন্য। ওই প্রোডাক্টগুলো তারা বানিয়েছে, বানানোর পরে ওগুলাতে তারা চিন্তা করতেছে এরকম যে বানাবো হচ্ছে 260 টাকায়, বিক্রি করবো 1190 টাকায়, 1200 টাকায়, সো একটা 1000 টাকা লাভ ধরেন ওইটা। তারপরে তারা অনেক ধরনের কন্টেন্ট তৈরি করেছে চমকপ্রদ। মানুষ ভেবেছে আচ্ছা এতবার আমার সামনে আসতেছে, প্রতিদিন $600, $800, $1000 দিয়ে দিছে, এতবার আসতেছে, ট্রাই করে দেখি, নিয়ে দেখি জিনিসটা কি একটু ট্রাই করে দেখি। বাট এমন কোনো আহামরি চেঞ্জেস সে পাচ্ছে না। না পাওয়ার পরে দেখতেছে সিপিআর একটু বাড়ছে, কস্ট পার রেজাল্ট। একটা অর্ডার পেতে তার যত টাকা খরচ করতে হয় সেটা আগে ছিল 1.24, তারপরে আস্তে আস্তে হলো 2.50, $3, $4 হইলেও সে ভাবতেছে দিন শেষে আমার কাছে 150 টাকা তো আসতেছে, 200 টাকা তো আসতেছে। বাট এই যে বিজনেস মডেলটা, এই পুরো মডেলটাই তো আসলে দিন শেষে কোলাপস অলরেডি অনেকের করেছে। তারা চিন্তা করে যে ভাই 5টা ডিফারেন্ট পেজ বানাবো, 5টা পেজে ডিফারেন্ট প্রোডাক্ট আনবে, যেটা কাজ করবে ওইটা টাকা দিব। এবার আপনি আপনার এই প্রবলেম সলিউশনটা বলেন। আমি ধরেই নিচ্ছি যে মানুষ আমার প্রোডাক্ট কেনার জন্য বসে রয়েছে, কিন্তু মার্কেটিং এর প্রথম ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে যে কেউ কিনতে চায় না, আপনাকে বেচতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কেউ আপনার প্রোডাক্ট কিনবে না, সে কিনবে তার কনভেনিয়েন্স।